তো আজকে আমরা যেটা পড়বো অরবিন্দের দ্য ফোর থিওরিজ অফ এক্সিস্টেন্স। তোমরা বিকেলের বইটা থেকে একদম দেখো। ওকে, তো দেখো, ইন অর্ডার টু বি অ্যাবল টু অ্যাপ্রিসিয়েট শ্রী অরবিন্দ মেটাফিজিক্যাল পজিশন ইন এ বেটার ওয়ে। তো শ্রী অরবিন্দ কিন্তু মনে করতেন যে এই মেটাফিজিক্স হলো কি, যে জগতের মৌলিক সত্তা, আলটিমেট রিয়েলিটি কি, সেটা কিন্তু মেটাফিজিক্সের মাধ্যম দিয়ে জানা যায়। Metaphysical position in a better way, and it would be worthwhile to have a look at the four theories of existence that he himself enumerates and examines. তো তিনি বলেন যে অধিবিদ্যা কিন্তু শুধুমাত্র কোনো কল্পনা বা কোনো যুক্তি এইগুলো কিন্তু হতে পারে না। এটা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতার সাথে একদম মিল রেখে গড়ে ওঠে। আমরা যে আমরা যে জগৎকে দেখছি, আমরা যে জগৎকে শুনছি, আমরা যে জগৎকে অনুভব করছি, সেটা কিন্তু একটা ফেনোমেনাল জগৎ, একটা অবভাষিক জগৎ। কিন্তু এই দৃশ্যমান জগতের পেছনে কি রয়েছে, তো ভালো করে বোঝো কি বলছে, যে এই দৃশ্যমান জগতের পেছনে কি মূল সত্তা রয়েছে, এটা খুঁজে বার করাই কিন্তু অরবিন্দ বললেন কি যে মেটাফিজিক্সের কাজ। তো শ্রী অরবিন্দ বললেন কি যে এই অনুসন্ধানটা এমন হতে হবে যাতে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সেটা মিল থাকে। যদি কোনো এই মেটাফিজিক্যাল তত্ত্ব মানুষের অভিজ্ঞতা, এই মানুষের অভিজ্ঞতার সাথে কিন্তু একবারে মিল থাকতে হবে। ওকে, তো শ্রী অরবিন্দের মতে কিন্তু, দাঁড়াও 1 মিনিট, স্ক্রিনটা শেয়ার করি। তো দেখো কি বলছে, he says that metaphysical philosophy is an attempt to determine the fundamental realities and principles of being as distinct from the apparent phenomenal process which are the manifestations of the realities behind. তো শ্রী অরবিন্দ বলেন কি, যদি জগৎ, কেউ বললো যে জগৎ সম্পূর্ণ মিথ্যা, কিন্তু অরবিন্দ কি বলবেন, যে জগৎ কিন্তু পুরোপুরি মিথ্যা নয়। আমরা যে প্রতিদিন যে জীবন, যে সুখ দুঃখ, জ্ঞান, নলেজ এবং এক্সপিরিয়েন্স, এগুলো যে লাভ করছি, সেগুলোকে যদি আমি জগৎটাই মিথ্যা হয়, তাহলে এইগুলোকে কিভাবে ব্যাখ্যা করব আমরা? অর্থাৎ যে তত্ত্ব আমাদের অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে পারে, সেই তত্ত্বটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। তো শ্রী অরবিন্দের মতে মেটাফিজিক্যাল তত্ত্ব এটা এমন হতে হবে যা মানুষের বাস্তব অভিজ্ঞতার সাথে সবসময় কেমন হবে, সামঞ্জস্যপূর্ণ হবে, যেটা এই দৃশ্যমান জগতের একদম যথার্থ ব্যাখ্যা দিতে সক্ষম হবে। ওকে, তাহলে অভিজ্ঞতার সাথে যদি মিল না থাকে এই মেটাফিজিক্স, এই অধিবিদ্যার, তাহলে কিন্তু সেটা মিথ্যা হয়ে যায়। তো শ্রী অরবিন্দ কি মনে করলেন, যে এই জগৎ এবং পরম সত্তা, এই রিয়েলিটিকে কিন্তু মানুষ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছে, এবং এই বিভিন্ন মতকে বিশ্লেষণ করে তিনি কিন্তু এই ফোর থিওরিজ অফ এক্সিস্টেন্স, 4টে প্রধান কিন্তু তত্ত্ব দিলেন। তাহলে বাস্তবতা বা সত্য কি, অ্যাকচুয়াল ট্রুথ কি, বাস্তবতা এবং সত্যকে ব্যাখ্যার জন্য 4টে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তো ফার্স্ট হচ্ছে কি, দেখো, viewing metaphysics in this way, Sri Aurobindo comes to discover four theories of existence. তোমাদের কোশ্চেন আসবে, কোন 4টে এক্সিস্টেন্সের কথা অরবিন্দ বলেছেন। আগে এগুলো কিন্তু মানে একদম খাতায় লিখে নাও পরপর করে। দ্য সুপার কসমিক, ফার্স্ট হচ্ছে দ্য সুপার কসমিক। এই মত অনুযায়ী কি বলা হয়, দ্য সুপার কসমিক, এই মত অনুযায়ী কিন্তু বলা হয় কি, যে ঈশ্বর
বা পরম সত্তা একমাত্র সত্য। এই পৃথিবী জগৎ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এটা সাময়িক। এই পৃথিবী জগৎ হচ্ছে সাময়িক বা মায়াময়, ঈশ্বরই সব। এই জগৎ হচ্ছে গৌণ, জগৎ হচ্ছে সাময়িক। সুপার কসমিক থিওরিতে কিন্তু এটাই বলা হয় যে ঈশ্বরই হচ্ছে সবকিছু। সেকেন্ড লেখো, দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল। দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল। খাতায় কিন্তু পর পর করে লেখো এগুলো। দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল, জাগতিক বা পার্থিব। এই মত অনুযায়ী কি বলা হয় যে এই দৃশ্যমান জগৎ, যেই জগৎটাকে তুমি দেখতে পারছো, এই দৃশ্যমান জগৎটাই কিন্তু একমাত্র বাস্তবে রয়েছে। এবং প্রকৃতি, মানুষ, বিশ্ব জগৎ লেখো। তো ফার্স্ট যেটা বললাম দ্য সুপার কসমিক, সেকেন্ড যেটা আলোচনা করছি দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল। এই মত অনুযায়ী কি বলা হচ্ছে যে এই দৃশ্যমান জগৎ, যেই জগৎকে তুমি একমাত্র দেখতে পারছো, এটাই হচ্ছে বাস্তব, জগতই সব, এটাই হচ্ছে বাস্তব। দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল। থার্ড, দ্য সুপ্রা টেরিস্ট্রায়াল। দ্য সুপ্রা টেরিস্ট্রায়াল অর আদার ওয়ার্ল্ডলি, অধিজাগতিক। এর বাংলা ট্রাম হচ্ছে কি অধিজাগতিক। and otherworldly, ভিন্ন জাগতিক। এই মত অনুযায়ী কি বলা হয় যে এই পৃথিবীর বাইরেও একটা উচ্চতর বা আধ্যাত্মিক জগৎ রয়েছে, সেই জগৎটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই সুপ্রা টেরিস্ট্রায়াল অর আদার ওয়ার্ল্ডলি, এই মত অনুযায়ী বলা হয় যে পৃথিবীর বাইরেও একটা উচ্চতর জগৎ বা আধ্যাত্মিক জগৎ আছে, সেই জগৎটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই জগতের চেয়ে সেই উচ্চতর জগৎ, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। And fourth, the integral or the synthetic. লেখো, the integral or the synthetic। এটা কিন্তু শ্রী অরবিন্দের একদম নিজস্ব মত, the integral or the synthetic। And the last one, according to him, is represented in his own metaphysical theory। তিনি কি বললেন যে এই তিনটে মত, দ্য সুপার কসমিক, দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল, দ্য সুপ্রা টেরিস্ট্রায়াল অর দ্য আদার ওয়ার্ল্ডলি, এই তিনটে কিন্তু মত আংশিক ভাবে সত্য। প্রকৃত সত্য হলো কি ঈশ্বর, জগৎ, মানুষ, প্রকৃতি সবকিছুই যখন একই পরম সত্তার বিভিন্ন প্রকাশ হবে, অতএব এই জগৎকে ত্যাগ করতে হবে না। এই জগতের মধ্যেই যখন এই ডিভাইন লাইফ, এই দিব্য জীবন প্রতিষ্ঠা করা যেতে পারে, সেটাই হচ্ছে মানুষের লক্ষ্য হবে। তাহলে একদম লাস্ট এখানে বলা হলো কি দ্য ইন্টিগ্রাল অর দ্য সিনথেটিক, এখানে ঈশ্বরও সত্য, জগৎও সত্য। এই জগৎ এবং ঈশ্বর, এটা কিন্তু এই দুটো কিন্তু সমন্বয় করা হয়েছে এখানে, ইন্টিগ্রাল অর দ্য সিনথেটিক। ঈশ্বর, মানুষ সবকিছুই কিন্তু সেই একই পরম সত্তার প্রকাশ। লেখো কিন্তু এটা একদম লাস্ট ওয়ানে কি বলা হচ্ছে যে ঈশ্বর, জগৎ, মানুষ সবকিছুই কিন্তু একই পরম সত্তার প্রকাশ। So let us first explain the other three, outlining their merits and defects. তো ফার্স্ট ওয়ানে চলে আসবো, the super cosmic theory।
According to this theory, the absolute alone is real. তো এখানে সুপার কসমিক থিওরিতে এই টার্মগুলো ইংলিশেই পড়ো, বেঙ্গলিটা ঘেটে যাবে, ঠিক আছে? ইংলিশগুলোই কিন্তু মনে রাখো, বেঙ্গলি মনে রাখার কোনো রকম কোনো দরকার নেই বেঙ্গলি। তো এখানে দ্য সুপার কসমিক থিওরিতে কি বলা হচ্ছে, এখানে কিন্তু বলা হচ্ছে যে পরম সত্তা বা ব্রহ্ম সেটাই একমাত্র সত্য। And its monistic character is so emphatic that in such a theory the reality of everything is. তো এখানে বলছে যে জগৎ, মানুষ, প্রকৃতি সবকিছুই এই পরম সত্তার উপরই নির্ভরশীল। অর্থাৎ এই পরম সত্তা, এই পরম সত্তা ছাড়া কিন্তু কোনো কিছুর স্বাধীনভাবে অস্তিত্ব থাকে না। তাহলে এই মতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে ঈশ্বরই হচ্ছে কিন্তু সবকিছু। আমরা যে জগৎ দেখছি, আমরা যে জগৎটাকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু চূড়ান্ত ভাবে সত্য নয়। তাহলে এখানে এই সুপার কসমিক থিওরিতে বলা হচ্ছে কি, যে পরম সত্তাই একমাত্র চিরন্তন এবং অপরিবর্তনীয় সত্য। লিখে নাও এটা, পরম সত্তা একমাত্র চিরন্তন এবং অপরিবর্তনীয় সত্য। It is conceived as a mistake of the soul or a delirium of the will to live, or as an error or ignorance which somehow overcasts the absolute reality. এবং জগৎ এবং জীবের নিজস্ব কোনো স্বাধীন অস্তিত্ব থাকে না। মানুষ সবকিছু এই পরম সত্তার উপরই কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। এবং এই জগতের যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সুখ দুঃখ আমরা দেখতে পাচ্ছি, এই সবকিছুই কিন্তু সাময়িক। এই জন্ম মৃত্যু এগুলো সব সাময়িক হয়ে থাকে। এবং এখানে কিন্তু বলছে যে মানুষের পৃথক, তো এখানে কি বলছে দেখো, যে অরবিন্দ প্লেসেস অদ্বৈত বেদান্ত আন্ডার দিস ক্যাটাগরি। এখান দিয়ে কোশ্চেন আসতে পারে যে অদ্বৈত বেদান্ত এই সুপার কসমিক থিওরি এই ক্যাটাগরির মধ্যে রয়েছে। লেখো এটা, শ্রী অরবিন্দ কিন্তু এই তত্ত্বের অন্তর্ভুক্ত করেছে। অদ্বৈত বেদান্তর যে তত্ত্ব ছিল, শঙ্করাচার্য কি বলেছিলেন, যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। And we can also include metaphysical theories of Bradley or even of Spinoza as falling under this group, because according to them also the supercosmic absolute or the substance is the only reality. তো এখানে কিন্তু ব্র্যাডলি কি বলেছিল, ব্র্যাডলি বলেছিল কি, যে পরম সত্তাই একমাত্র বাস্তব। স্পিনোজা কি বলেছিল, যে পরম সত্তাই হচ্ছে সবকিছুর ভিত্তি। তো তাদের সবার মতে কিন্তু একটা মাত্র পরম বাস্তবতা বা পরম সত্তা রয়েছে। And Sri Aurobindo criticized this theory on the ground that reduces world to the status of an illusion or a dream or an image. তো শ্রী অরবিন্দ কি মনে করেন, যে এই তত্ত্বেরও কিছু না কিছু দুর্বলতা রয়েছে, সেই জন্য কিন্তু তিনি ক্রিটিসাইজ করছেন। তাহলে এখানে কিন্তু জগৎকে অবাস্তব বলা হচ্ছে। এই সুপার কসমিক থিওরিতে কি বলা হলো, যে পরম সত্তাই একমাত্র সত্য। এই তত্ত্বে কিন্তু কি বলা হচ্ছে, জগৎকে কিন্তু অবাস্তব বলা হচ্ছে বা ভ্রম বলা হচ্ছে। এই জগৎ হচ্ছে মায়া বা প্রতিরূপ। কিন্তু আমরা কি দেখছি, আমরা তো এই প্রতিদিন এই জগৎকে অনুভব করছি, আমরা কাজ করছি, দেখছি সবকিছু পরিবর্তন হচ্ছে এই জগতে। তাই শ্রী অরবিন্দ কি বললেন, যে জগৎকে এই যে সম্পূর্ণ ভুল, একমাত্র পরম সত্তাই সত্য, এটা বলা কিন্তু ঠিক নয়। যদি মানুষ সত্যিই বাস্তব না হয়, তাহলে এই যে মানুষের জ্ঞান, মানুষের প্রতিদিন কিছু না কিছু নলেজ সে গেইন করছে, নৈতিকতা রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে, উন্নতি করছে,
এসবে তো কোনো রকম ভ্যালু বা প্রকৃত মূল্যই থাকতো না। তাই শ্রী অরবিন্দ কি বলছে, যে মানব জীবনের মূল্য অস্বীকার করা কখনোই যায় না বা উচিত নয়। এবং এই তত্ত্বে কিন্তু পরম সত্তাকে বলা হয়েছে কি, পরম সত্তা কিন্তু অপরিবর্তনীয়। পরম সত্তার কিন্তু কখনোই পরিবর্তন হয় না। তাই জগতের পরিবর্তনকে প্রকৃত সত্য হিসাবে কিন্তু ধরা হচ্ছে না। তাই পরিবর্তন কিন্তু সবসময় বাস্তব। আমরা তো দেখতেই পাচ্ছি জগতের সবসময় পরিবর্তন হচ্ছে। তাহলে শ্রী অরবিন্দ কি বলছেন এই তত্ত্বটাকে ক্রিটিসাইজ করে, বলছেন কি যে এই পরিবর্তন বা এই বিকামিং সবকিছু হয়ে চলেছে, সেটাকে কখনোই অস্বীকার করা যায় না। Moreover, it reduces the universe to a static block universe, leaves no room for becoming of any kind. And it thus is not exist the consistence with experience, whose explanation it seeks to provide. তো এখানে কিন্তু আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় কি হয়, আমরা জানি যে এই জগৎ কিন্তু রয়েছে, এই জগৎ রিয়েল, মানুষ রয়েছে, সবকিছুই আছে, কিন্তু এই তত্ত্ব স্বীকার করলে তো এগুলোকে স্বীকার করা যাবে না। তাই শ্রী অরবিন্দের মতে কিন্তু এই তত্ত্ব বাস্তব অভিজ্ঞতার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। And Sri Aurobindo criticized this theory on the ground that it is extremely one-sided, very very important. এই জায়গাটা কিন্তু আন্ডারলাইন করে নাও বইতে, extremely one-sided and partial। লেখো এই জায়গাটা, শ্রী অরবিন্দ criticized this theory on the ground that it is extremely one-sided and partial। শ্রী অরবিন্দ কিন্তু এই তত্ত্বটাকে পার্শিয়াল বলছে। যদি শুধু তুমি পরম সত্তাকেই সত্য বলো, এই জগৎ রয়েছে, মানুষ রয়েছে, প্রকৃতির বিকাশ হচ্ছে, এভলিউশন হচ্ছে, এই সবকে তুমি যথাযথ গুরুত্ব যদি না দাও, তাহলে এই সুপার কসমিক থিওরিতে আংশিক সত্য হয়ে যাবে, এটা তো সম্পূর্ণ সত্য হচ্ছে না। যদি তুমি ওয়ার্ল্ডকেই স্বীকার না করো, জগৎকে, তাহলে এখানে কিন্তু তিনি ক্রিটিসাইজ করছে এই কারণেই। ক্লিয়ার হয়েছে? ফার্স্ট ওয়ান, দ্য সুপার কসমিক থিওরি ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এরপর আমি চলে আসবো দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল থিওরি। আগে লেখো দ্য কসমিক অর দ্য টেরিস্ট্রায়াল থিওরি। এটা কিন্তু জাগতিক বা পার্থিব তত্ত্ব। This theory is the exact opposite, একদম অপোজিট of the supracosmic theory। জাগতিক এই কসমিক আর টেরিস্ট্রায়াল থিওরি কিন্তু এটা কিন্তু পুরোপুরি অপোজিট সুপ্রাকসমিকের থেকে। কারণ সুপ্রাকসমিকে কি বলা হলো, যে ঈশ্বরই একমাত্র সত্য, কিন্তু এই তত্ত্বতে কি বলা হচ্ছে, এই দৃশ্যমান জগৎ, এই জগৎকে যে আমরা দেখতে পাচ্ছি সেটাই একমাত্র সত্য। আমরা যেটা চোখে দেখতে পারছি, আমরা যেটা অনুভব করতে পারছি, আমরা যেটা এক্সপিরিয়েন্স করতে পারছি, এর বাইরে কিন্তু কোনো রকম কোনো অতীন্দ্রিয় বা কোনো পরম জগৎ, এই তত্ত্বকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। তাহলে এই তত্ত্বের মূল বক্তব্য কি রয়েছে, যে জগৎই একমাত্র সত্য, প্রকৃতি নেচারই কিন্তু সবকিছুর ভিত্তি, এবং মানুষ হচ্ছে প্রকৃতিরই একটা অংশ, এবং জগৎ হচ্ছে কিন্তু সব সময় পরিবর্তনশীল, জন্ম মৃত্যু পরিবর্তন, এই যে ইভলিউশন, এইগুলোই কিন্তু একমাত্র বাস্তবে রয়েছে। সো এখানে দেখো কি বলছে, ইট goes further and accept the cosmic reality, যেটা বললাম, শুধুমাত্র এই জগৎই হচ্ছে একমাত্র বাস্তব, as the only reality, and ordinarily it keeps itself confined to the material universe, God, and if at all it exists, is also a changing phenomenon, and if God is not conceived as existent, then nature is taken to be an
eternal process of change and becoming. তো এই তত্ত্বে কিন্তু দুটো মত দেখা গেছে। যদি ঈশ্বর থাকতেন, গড ইফ অ্যাট অল ইট এক্সিস্ট, যদি ঈশ্বর থাকতেন তাহলে কি হতো? তাহলে তো তিনিও জগতের মতোই পরিবর্তনশীল হতো, এবং ঈশ্বর কিন্তু এই পরিবর্তনের বাইরে থাকবে না। ইটস অলসো এ চেঞ্জিং ফেনোমেনন। And if God is not conceived as existence, যদি ঈশ্বর না থাকে, যদি ঈশ্বর এক্সিস্ট না করে, তাহলে এই জগৎ, এই প্রকৃতি হচ্ছে সর্বোচ্চ বাস্তবতা, ওয়ান রিয়েলিটি। এই প্রকৃতি কিন্তু সৃষ্টি, পরিবর্তন এবং এই বিবর্তনের কারণ হবে। এবং এই তত্ত্বে কিন্তু মানুষকে কি বলা হয়? যে প্রকৃতি হচ্ছে সর্বোচ্চ বিকশিত রূপ। নেচার ইজ টেকেন টু বি অ্যান ইটার্নাল প্রসেস অফ চেঞ্জ। এই বিবর্তনের মাধ্যম দিয়ে কিন্তু এই প্রকৃতিকেই কিন্তু একমাত্র বলা হচ্ছে সত্য। মানুষ এই প্রকৃতিরই সৃষ্টি। ম্যান ইজ কনসিভড টু বি দ্য হাইয়েস্ট পসিবল ফ্রম ইভলিউশনস এন্ড চেঞ্জ। তো এই তত্ত্বে কি বলা হচ্ছে? আগে লেখো। এই তত্ত্বের মতে বলা হচ্ছে যে কোনো কিছু স্থায়ী বলে কোনো কিছু থাকে না, সবকিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, বিকামিং, চেঞ্জ হচ্ছে সবকিছুই, কোনো কিছুই স্থায়ী থাকে না। এবং পরিবর্তনই কিন্তু জীবনের নিয়ম, এভলিউশন, সবকিছু বিবর্তন। So nothing is conceived to be permanent except becoming and continuous change. Such a view is found most commonly is the Western traditions, all forms of naturalistic philosophies. তো এখানে কিন্তু পাশ্চাত্য দর্শনে যেরকম ন্যাচারালিজম, মেটেরিয়ালিজম, লজিক্যাল পজিটিভিজম, এরা সবাই কিন্তু এই দৃশ্যমান জগৎকে সত্য বলে মনে করেছে। এই দৃশ্যমান জগৎই হচ্ছে সত্য। ভারতীয় দর্শনে চার্বাকরা কি বলেছিলেন? চার্বাক in Indian philosophy can also be roughly described as a representative of the school. চার্বাকরা কি বলেছিলেন? যে প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ। ঈশ্বর নেই, আত্মা নেই, এই পরম সত্তা, এইসব কিছু নেই, পরলোক নেই। অতএব এই জীবনটাই কিন্তু একমাত্র সত্য। এই জগৎটাই, যেটাকে আমি দেখতে পাচ্ছি, যে জগৎটাকে আমি দেখতে পাচ্ছি, সেটাই একমাত্র সত্য। সো এটাকেও শ্রী অরবিন্দ ক্রিটিসাইজ করলেন। কেন? শ্রী অরবিন্দ ক্রিটিসাইজ দিস ভিউ এগেইন অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ইজ, আবার এটা ওয়ান সাইডেড বলছে। শ্রী অরবিন্দ এটা মনে করছেন যে এটাও, এই তত্ত্বটাও কিন্তু সেই সুপার কসমিক থিওরির মতো কিন্তু ওয়ান সাইডেড, একপাক্ষিক। If the supracosmic theory is on the one extreme and theory is on the other extreme, কারণ দেখো এটা, এই থিওরিতে কি করা হচ্ছে? শুধুমাত্র জগৎ, এই জগৎকেই কিন্তু এই থিওরিতে একমাত্র সত্য বলা হচ্ছে। মানুষের এই আধ্যাত্মিক, এই সুপ্রাকসমিক দিকটাকে এখানে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই তত্ত্বে বলা হচ্ছে কি, যে জগৎই একমাত্র সব। কিন্তু শ্রী অরবিন্দ কি বলছেন? যে মানুষের মধ্যেও তো একটা আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, একটা স্পিরিচুয়াল দিক তো রয়েছে প্রত্যেকের মধ্যে। মানুষ তো একটা শুধুমাত্র বডি নয়, মানুষের মধ্যেও তো এই যে দিব্য চেতনা, এটা তো সম্ভাবনা রয়েছে। তো এই জগৎকে একমাত্র স্বীকার করলে তো হবে না। মানুষের যে আত্মিক বিকাশ, ঈশ্বর লাভ করতে কিভাবে পারবো, এগুলোও তো রয়েছে। তো শ্রী অরবিন্দ বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই আত্ম উন্নতি, ঈশ্বর চেতনা, এই দিব্য জীবন লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই তত্ত্ব কিন্তু সেই সম্ভাবনাকে স্বীকার করে না।
তাহলে শুধু এই ভোগ প্রকৃতি এবং জড় জগৎ, এই জড় জগতের কথা বললে কিন্তু মানুষের অন্তরের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় না। তাহলে মানুষ জানতে চায় কি, যে আমি কি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, মৃত্যুর পরে কি হবে। তাহলে শুধুমাত্র জাগতিক তত্ত্ব, এটাকে শুধুমাত্র সত্য বললে হবে না, ঈশ্বরকেও, এই স্পিরিচুয়াল দিকটাকেও গুরুত্ব দিতে হবে। তাহলে এই তত্ত্বটাও কিন্তু সম্পূর্ণভাবে সত্য নয়, এটা কিন্তু আংশিক সত্য। বোঝা গেছে? সেকেন্ড ওয়ান বোঝা গেছে। তারপর দেখো, দা supraterrestrial theory. Third one, the supraterrestrial theory. লেখো এটা খাতায় আগে, দ্য সুপ্রাটেরিস্ট্রাল থিওরি, অধিজাগতিক বা ভিন্ন জাগতিক তত্ত্ব। It believes both in the reality of the world as well as in the reality of something higher. তো এই অধিজাগতিক তত্ত্ব অনুযায়ী কি বলা হয়, যে শুধু এই পৃথিবী নয়, এর বাইরে কিন্তু একটা উচ্চতর বা আধ্যাত্মিক জগৎ, যেমন স্বর্গ, এগুলো কিন্তু স্বর্গ নরক এইসব সব রয়েছে সুপ্রাটেরিস্ট্রাল থিওরি। তাহলে এই জগৎটাও কিন্তু সত্য, বলা হচ্ছে এই জগৎটাও সত্য, কিন্তু এই উচ্চতর এই জগতের বাইরেও কিছু রয়েছে, একটা পরলোক বলেও কিছু রয়েছে। শুধুমাত্র এই জগৎটা সত্য বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কি, যে এই জগৎটাও সত্য এবং একটা উচ্চতর বা পরলোকের জগৎটাও কিন্তু সত্য। তাহলে এই তত্ত্বে লেখো, এই তত্ত্বে কি করা হয়েছে, that is to say in a rough way it tries to reconcile the supracosmic and the cosmic terrestrial views. কোশ্চেন আসতেই পারে যে কোন তত্ত্বে বলা হয়েছে এটা। এই তত্ত্বে কিন্তু বলা হয়েছে কি, জাগতিক সত্য, ঈশ্বরই একমাত্র সত্য। সুপ্রা কসমিক থিওরিতে কি বলা হয়েছিল, যে ঈশ্বরই একমাত্র সত্য, এন্ড দ্য কসমিক টেরিস্ট্রাল থিওরিতে কি বলা হয়েছে, যে জগতই একমাত্র সত্য। এই দুটোর মধ্যে সমন্বয় করা হয়েছে কোন থিওরিতে, কোশ্চেন দিলে কি করবে, সুপ্রা টেরিস্ট্রাল থিওরিতে কিন্তু সমন্বয় করা হয়েছে। সুপ্রা কসমিক থিওরি এন্ড কসমিক টেরিস্ট্রাল থিওরিকে সমন্বয় করা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী কি বলা হয়, যে এই পৃথিবীটা, এই জগৎ হচ্ছে বাস্তব এবং এর বাইরে কিন্তু আরেকটা উচ্চতর জগৎ রয়েছে, পরলোক রয়েছে। মানুষের আত্মা হচ্ছে অমর, মৃত্যু হলে কিন্তু আত্মা কখনোই নষ্ট হয়ে যায় না, আত্মা রয়েছে, আত্মা হচ্ছে অমর এবং আত্মা কিন্তু এই উচ্চতর জগতে, এই যে পরলোক, এই উচ্চতর জগতে কিন্তু চলে যায়। অর্থাৎ মানুষের চূড়ান্ত লক্ষ্য কি হবে, সেই উচ্চতর জগতে কিভাবে পৌঁছানো যেতে পারে। মানুষের চূড়ান্ত লক্ষ্য কিন্তু এটাই হবে, যে কিভাবে আমরা সেই উচ্চতর জগতে, সেই পরলোকে কিভাবে পৌঁছাবো। এই পৃথিবী কিন্তু আমাদের, এই জগৎ কিন্তু সাময়িক, একদিন না একদিন সবার মৃত্যু হচ্ছে এবং আমাদের আত্মা কিন্তু চিরন্তন এবং আমাদের লক্ষ্য হবে কি, যে পরলোকে কিভাবে পৌঁছাবো। At the transcendent world, it believes that the earth is a place for a temporary sojourns of the soul, but it also believes that behind the mortality of the bodily life of man, there is the soul's immortality. In a sense, theistic philosophies and religion would fall under this category because they all, while recognizing the reality of this world, believe in the possibility of a higher world in which soul in its immortality can enter. তো এখানে বলছে কি, যে পৃথিবী হলো কিন্তু আত্মার কিন্তু অস্থায়ী বাসস্থান। এই পৃথিবী কিন্তু আত্মার স্থায়ী বাসস্থান নয়।
আত্মার প্রকৃত গন্তব্য কোথায় রয়েছে? সেই আধ্যাত্মিক জগতে রয়েছে, সেই পরলোকে রয়েছে। তাহলে এই তত্ত্বে, এই সুপ্রা টেরিস্ট্রাল থিওরি, এই তত্ত্বে কি বলা হচ্ছে? যে মানুষের দেহ একদিন কিন্তু বিনষ্ট হচ্ছে, কিন্তু আত্মা কিন্তু অমর, আত্মার কিন্তু কখনোই বিনাশ নেই। মৃত্যুর পরেও কিন্তু আত্মার অস্তিত্ব থাকবে। এবং এই মতটি কিন্তু সমর্থন করেছিল অধিকাংশ আস্তিক দর্শন। এই জগৎ রয়েছে, ঈশ্বরও রয়েছে, আত্মাও রয়েছে। মৃত্যুর পর চূড়ান্ত লক্ষ্য কি হবে? সেই পরলোকে যাওয়া। এবং এই তত্ত্বকে কি বলা হচ্ছে? সমন্বয়বাদী বলা হচ্ছে। লেখো এটা, সুপ্রা টেরিস্ট্রাল থিওরিকে কিন্তু সমন্বয়বাদী বলা হচ্ছে, কারণ রিকনসাইল করছে দুটো থিওরিকে, সুপ্রা কসমিক থিওরিকে এন্ড কসমিক টেরিস্ট্রাল থিওরিকে কি করছে? রিকনসাইল করছে। দুটোই মানছে, জগৎও আছে আবার ঈশ্বরও রয়েছে। জগৎ, পরলোক বা পরম সত্তা উভয়কেই স্বীকার করছে এই থিওরিতে। তো দেখো এখানে কি বলছে, দ্য ডিফেক্ট অফ দ্য থ্রি থিওরিজ। তো এখানেও তিনি বললেন, শ্রী অরবিন্দ কি মনে করলেন? যে এই তত্ত্বটাও সম্পূর্ণ সত্য নয়, এটাও ডিফেক্ট রয়েছে, এই তত্ত্বের মধ্যেও ডিফেক্ট রয়েছে। ক্রিটিসাইজ করছেন এই তত্ত্বটাকে। এই তত্ত্বে বলা হচ্ছে কি, যে পৃথিবী হলো দুঃখের এই বন্ধন, কিন্তু এই বন্ধনে পড়ছি কোথায়? জগতে থেকেই। মানুষকে কিন্তু এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু শ্রী অরবিন্দ বললেন এই পৃথিবীকে ত্যাগ করার প্রয়োজন নেই কখনোই, কারণ এই পৃথিবীতেই তুমি কিন্তু ডিভাইন লাইফ, এই দিব্য জীবন এই পৃথিবীতেই তুমি লাভ করতে পারবে। এবং এই তত্ত্ব অনুযায়ী কি বলা হচ্ছে? যে মানুষ এখনো অসম্পূর্ণ, তাই তাকে পৃথিবী ছেড়ে সেই পরলোকে যেতে হবে, এটাই চূড়ান্ত লক্ষ্য মানুষের। কিন্তু শ্রী অরবিন্দ কি বললেন? যে মানুষ কিন্তু এই পৃথিবীর মধ্যেই, মানুষ কিন্তু ডিভাইন লাইফ, এটা কিন্তু এই পৃথিবীর মধ্যেই মানুষের লাভ করা সম্ভব হবে। তাহলে এই উচ্চতর চেতনা শুধু কিন্তু স্বর্গে বা পরলোকে সম্ভব বলে তত্ত্বে কি বিশ্বাস করা হচ্ছে? যে এই উচ্চতর চেতনা বা মুক্তি কেবল কিন্তু এই পরলোক বা অন্য জগতে পাওয়া যায়। কিন্তু শ্রী অরবিন্দ বললেন কি, যে এই পৃথিবীতেই মানুষ এই উচ্চতর চেতনা কি সেটা কিন্তু অর্জন করতে পারবে। তার জন্য পরলোকে যাওয়ার দরকার নেই, এই পৃথিবীর মধ্যেই সেটা সে পারবে। এবং এই তত্ত্বে কিন্তু বর্তমান জীবনকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। শ্রী অরবিন্দ বললেন কি, জগৎ কিন্তু সবসময় ঈশ্বরেরই প্রকাশ, তাই জগতেরও কিন্তু একটা মূল্য আছে। তো শ্রী অরবিন্দ বললেন যে মুক্তি লাভের জন্য এই পৃথিবী ছেড়ে কখনোই অন্য জগতে, পরলোকে যাওয়ার দরকার নেই। এই পৃথিবীতেই কিন্তু মানুষের চেতনা, কনসাসনেস, মানুষের চেতনার বিকাশ ঘটিয়ে দিব্য জীবন বা ডিভাইন লাইফ এই পৃথিবীতে কিন্তু লাভ করা যাবে। তাহলে এই সুপ্রা টেরিস্ট্রাল থিওরি, এখানে বলা হয়েছিল কি জগৎও সত্য এবং পরলোক এটাও কিন্তু সত্য, আত্মা অমর, এবং মুক্তি হলো এই উচ্চতর জগতে পৌঁছানো। কিন্তু শ্রী অরবিন্দ এখানে সমালোচনা করছেন কি, যে পৃথিবী হচ্ছে অস্থায়ী, মানুষ নিজেকে পৃথিবীতে বদ্ধ বলে মনে করে, মানুষ এটা বন্ধনে জড়িয়ে রয়েছে। এবং উচ্চতর চেতনা শুধু পরলোকে সম্ভব বলে এই পৃথিবীতে দিব্য জীবনের সম্ভাবনাকে অস্বীকার করা হচ্ছে এই থিওরিতে। কিন্তু এটাও কিন্তু একপাক্ষিক হয়ে যাচ্ছে, ওয়ান সাইডেড, কারণ এই পৃথিবীতেই কিন্তু তুমি ডিভাইন লাইফ, এই দিব্য জীবন প্রতিষ্ঠা করা সম্ভব, সেই জন্য পরলোককে স্বীকার করার কোনো রকম কোনো দরকার নেই। এটাই কিন্তু বলা হলো এই থিওরিতে। আচ্ছা, লাস্ট ওয়ান, 1 মিনিট।
কি হলো? আচ্ছা, সুপ্রা টেরিস্ট্রাল থিওরির পর 1 মিনিট একটু দাঁড়াও, মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে নাকি? হ্যাঁ বলো, এখানে কোনো আমার কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এখানে এটা করা হয়নি বলে আমি বুঝতে পারিনি। 1 মিনিট। আচ্ছা, এটার কোনো করা নেই? 1 মিনিট একটু বইটা দেখে নিই আমি। হাইলাইট করা নেই, আচ্ছা আচ্ছা। তো দেখো, the defect of the 3 theories mentioned above leads Sri Aurobindo to develop his own metaphysical theory, which in his opinion is truly synthetic or integral. তো লাস্ট কিন্তু যে থিওরির কথা তিনি বলছেন সেটা কিন্তু লেখো দ্য ইন্ট্রিগাল অর সিনথেটিক থিওরি। এটা সিনথেটিক অর ইন্ট্রিগাল থিওরি। ওকে, এটা কিন্তু লাস্ট যে থিওরি, দ্য সিনথেটিক অর ইন্ট্রিগাল থিওরি। আগে লিখে নাও, লাস্ট যে থিওরির কথা বলছেন তিনি দ্য সিনথেটিক থিওরি অর ইন্ট্রিগাল থিওরি। He believes that for a really synthetic theory, the reality both of the cosmos and the higher realm has to be maintained. তো এখানে কিন্তু বলা হচ্ছে কি, তিনি মনে করেন যে এই যে আগের 3টে তত্ত্ব কোনোটাই কিন্তু সম্পূর্ণভাবে সত্য ছিল না, একপাক্ষিক, ওয়ান সাইডেড, আংশিকভাবে সত্য ছিল। এতক্ষণ পর্যন্ত যে 3টে থিওরিকে আমি বললাম, সেই 3টে থিওরি কিন্তু ওয়ান সাইডেড, সম্পূর্ণভাবে কিন্তু সত্য নয়। তাই তিনি এমন একটা তত্ত্ব গড়ে তুললেন যেখানে কিন্তু ঈশ্বর, জগৎ, মানুষ এবং উচ্চতর চেতনা সবকিছুর মধ্যে একটা সমন্বয় ঘটিয়েছে। ইন্ট্রিগাল থিওরি, শুধুমাত্র ঈশ্বর নয়, বা শুধুমাত্র কোনো জগৎ নয়, শুধুমাত্র কোনো পরলোক নয়, সবকিছুই কিন্তু একই পরম সত্তার প্রকাশ। কেন এই তত্ত্বের প্রয়োজন হলো সিনথেটিক আর ইন্ট্রিগাল থিওরির? শ্রী অরবিন্দ কি দেখালেন, যে সুপ্রা কসমিক থিওরি শুধুমাত্র কি করছে, ঈশ্বরকে গুরুত্ব দিচ্ছে। কসমিক টেরিস্ট্রিয়াল থিওরি, জাগতিক তত্ত্ব শুধুমাত্র জগৎকে গুরুত্ব দিচ্ছে। অধিজাগতিক তত্ত্ব কি করছে, পৃথিবীর চেয়ে পরলোক, এই পরলোককে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই তিনি বললেন কি, যে এই 3টের ভালো দিকগুলো, এই তিনটে থিওরির যে ভালো ভালো দিক রয়েছে সেটাকে কিন্তু তোমাকে একসঙ্গে গ্রহণ করতে হবে। এই কারণেই তিনি এই থিওরির নাম দিলেন কি, সিনথেটিক, মানে কি একসাথে করা। এই তত্ত্বের নাম হলো কি, সিনথেটিক অর ইন্ট্রিগাল থিওরি। এই তত্ত্বের মূল বক্তব্যই হচ্ছে কি, যে জগৎ সত্য, উচ্চতর জগৎ সত্য, পৃথিবী বাস্তব এবং আধ্যাত্মিক জগৎ হচ্ছে বাস্তব, দুটো সেই একই পরম সত্তারই প্রকাশ। এবং অনেক দর্শনে কি বলা হয়, যে এই লিবারেশন, মোক্ষ লাভ করতে গেলে কি করতে হবে, এই পৃথিবী ছেড়ে পরলোকে যেতে হবে, এটাই চূড়ান্ত লক্ষ্য। যেমন আগের থিওরিতে সেটা পড়লাম, কিন্তু শ্রী অরবিন্দ কি বললেন, যে না, এই পৃথিবীর মধ্যে কিন্তু এই ডিভাইন লাইফ, এই দিব্য জীবন, সেটা কি পৃথিবীর মধ্যেই লাভ করা যাবে, তার জন্য তোমাকে পরলোকে যেতে হবে না। এই জগৎকে রূপান্তরিত করেই তুমি মোক্ষ লাভ করতে পারবে। এবং শ্রী অরবিন্দ কিন্তু এটা বলেছিলেন, যে এই পরলোক এবং জগৎ বা পৃথিবী কিন্তু আলাদা নয়। পৃথিবী কিন্তু তুমি এখানেই কিন্তু বসে এই দিব্য জীবন এটা লাভ করতে পারবে। সো দেখো, the higher realm has to be maintained,
Even the material has to be conceived as an aspect of the divine, and it must be realized that the attainments of the higher realm would mean a transformations of everything, including the material, the vital, and the mental. Sri Aurobindo tries to evolve such a theory which maintains the ultimacy of the spiritual or the higher realm, and yet makes even the earth life an aspect of the divine plan. তো মানুষের কাজ কিন্তু শুধুমাত্রই জন্ম এবং মৃত্যু, এর মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষের কাজ কি হবে, যে নিজের মধ্যে যে কনসাসনেস সেটাকে আরো বেশি করে উন্নত করা, এবং ঈশ্বরীয় যে গুণগুলো রয়েছে সেটাকে প্রকাশ করা, এবং এই পৃথিবীর মধ্যে কিন্তু ডিভাইন লাইফ এটাকে প্রতিষ্ঠা করা যায়। এর জন্য তোমাকে পরলোকে যেতে হবে না। তো তিনি বললেন কি, যে পৃথিবীর যে জীবন সেটা কিন্তু কখনোই ব্যর্থ নয়। এটা কিন্তু এই জগৎ কিন্তু ঈশ্বরেরই একটা প্রকাশ। মানুষ ধীরে ধীরে কিন্তু জড় থেকে প্রাণে, প্রাণ থেকে মনে, মন থেকে উচ্চতর চেতনায়, এবং শেষ পর্যন্ত সেই ডিভাইন লাইফ, সেই দিব্য চেতনায় কিন্তু উন্নত হয়। এটাই কিন্তু এভলিউশন। মানুষ কিন্তু ধীরে ধীরে আধ্যাত্মিক ভাবে উন্নত হয়ে এই দিব্য জীবন কিন্তু লাভ করে, এবং জীবন হলো কিন্তু একটা ইভলিউশন। তো শ্রী অরবিন্দ বলছেন কি, যে মোক্ষ লাভ করতে গেলে এই পৃথিবীতে এই চেতনার রূপান্তর ঘটিয়ে কিন্তু এই দিব্য জীবন বা ডিভাইন লাইফ কিন্তু প্রতিষ্ঠা করা যায়। এবং এই তত্ত্বকে বলা হচ্ছে কি সিনথেটিক আর ইন্ট্রিগাল, কারণ এই তত্ত্বটি কিন্তু ঈশ্বরকে মানা হচ্ছে, সাথে জগৎকে মানা হচ্ছে, বিবর্তনকে মানা হচ্ছে, সবকিছুর মধ্যে একটা সমন্বয় করা হচ্ছে। তাহলে এটাই কিন্তু যদি কোশ্চেন আসে শ্রী অরবিন্দের নিজস্ব দর্শন কোনটা, সেটা কিন্তু হবে কোনটা, ইন্ট্রিগাল অর সিনথেটিক থিওরি। এটাই কিন্তু শ্রী অরবিন্দের নিজস্ব দর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা শ্রী অরবিন্দ থেকে। শ্রী অরবিন্দের নিজস্ব দর্শন যদি কোশ্চেন আসে কোনটা হবে, সিনথেটিক অর ইন্ট্রিগাল থিওরি। এখানে বলা হচ্ছে কি ঈশ্বর, জগৎ, মানুষ সবই হচ্ছে সত্য। ঈশ্বর এবং এই আধ্যাত্মিক জগৎ, পৃথিবী, উভয় সেই পরম সত্তারই প্রকাশ। এই জগৎ এবং আধ্যাত্মিক জগৎ সবকিছুই হচ্ছে সেই পরম সত্তারই প্রকাশ। পৃথিবীকে ত্যাগ করা নয়, পরলোকে গিয়ে তুমি মুক্তি পাবে না, তুমি মুক্তি এই জগতে, এই ডিভাইন লাইফ এই জগতেই পাবে তুমি। এই পৃথিবীতেই কিন্তু দিব্য জীবন প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে মানুষের লক্ষ্য কি হবে, মানুষের লক্ষ্য হবে যে চেতনার বিবর্তনের মাধ্যম দিয়ে এই দিব্য সত্তার প্রকাশ ঘটানো। তাহলে এটাই কিন্তু শ্রী অরবিন্দের দর্শনের প্রধান লক্ষ্য, সিনথেটিক আর ইন্ট্রিগাল থিওরি। পৃথিবীকে ছেড়ে পরম সত্তাকে পাওয়া নয়, বরং এই পৃথিবীর মধ্যেই পরম সত্তাকে খুঁজে পাওয়া। এটাই কিন্তু শ্রী অরবিন্দের দর্শনের প্রধান লক্ষ্য। যদি কোশ্চেন আসে এটা কিন্তু সিনথেটিক আর ইন্ট্রিগাল থিওরি হবে, অন্য তিনটে কিন্তু নয়। শ্রী অরবিন্দের কিন্তু নিজস্ব দর্শনটাই কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে, সবকিছুর সমন্বয় করেছেন তিনি। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? এরপর চলে আসবো নেচার্স অফ ম্যান। দেখো, we have traced the general course of evolution, and we have been able to establish also that evolution is going to take its has passed from the state of complete inconscience to the great final leap into the realm of the spiritual. তো শ্রী অরবিন্দের দর্শনে কিন্তু এই যে নেচার্স অফ ম্যান, মানুষের প্রকৃতি কেমন, তিনি মনে করেছেন কি যে মানুষের প্রকৃতি এটা কিন্তু এভলিউশন,
এই এভলিউশনের কিন্তু কোনো শেষ ধাপ নয়, এটা কিন্তু মধ্যবর্তী ধাপ, একদম মিডল। মানুষের মধ্যে কিন্তু এমন একটা শক্তি থাকে, প্রত্যেক মানুষের মধ্যে থাকে, যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে সে যে সুপার মাইন্ড, অতি মানুষ বা দিব্য চেতনা, এই স্তরে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু উন্নত হতে পারবে। মানুষ যেমন পশু থেকে বিবর্তিত হচ্ছে, তেমনি ভবিষ্যতে মানুষ থেকে ডিভাইন হিউম্যান সৃষ্টি হবে, দিব্য মানব। So first বলছে কি, but so far evolutions of the mental in the process passing through matter, life and psyche, very very important life, মানে লাইন কিন্তু এটা, matter, life and psyche। তো বিবর্তনের যে ধাপগুলো শ্রী অরবিন্দ কি বলেছিলেন, ফার্স্ট হচ্ছে কি ইনকনসাইন্স, অচেতন অবস্থা, তারপর কি ম্যাটার, দেন হচ্ছে লাইফ, মাইন্ড, তারপর হচ্ছে মাইন্ড, সুপার মাইন্ড এন্ড সচ্চিদানন্দ। প্রথমে ছিল কি সম্পূর্ণ অচেতন, তারপর সৃষ্টি হলো কি জড় পদার্থ, দেন হচ্ছে জীবনের উদ্ভব হলো লাইফ, তারপর হচ্ছে মন। আর মানুষের মধ্যেই কিন্তু এই মনের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল। তাই মানুষের মধ্যেই কিন্তু এই অতি মানুষ বা সুপার মাইন্ডে, অতি মানুষে কিন্তু উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র মানুষের মধ্যেই। সো এখানে বলছে, therefore lies the possibility of the next step of evolution, the transitions to the supramental level. As such, Sri Aurobindo undertakes to explain the natures of man. Sri Aurobindo feels that the man that is known to us, evident to our senses, it is not real man. তো এখানে বলছে কি, যে আমরা কি প্রকৃত যে রিয়েল ম্যান, যে প্রকৃত মানুষ, তাকে কি চিনতে পারি? তো শ্রী অরবিন্দ কি বলছে, যে না, আমরা যাকে মানুষ বলে জানি সে কিন্তু পূর্ণ মানুষ নয়। আমরা সাধারণত কিন্তু একটা মানুষের দেহ দেখছি, তার কথা শুনছি, আচরণ দেখছি, এরকম আচরণ করছে, কিন্তু মানুষের যে অন্তর, মানুষের অন্তরের যে প্রকৃত সত্তা, আসল কি, সেটাকে আমরা জানতে পারি না। আমরা নিজেদের সম্পর্কেও কিন্তু সম্পূর্ণভাবে সচেতন থাকতে পারি না। শ্রী অরবিন্দ তাই বলছে কি, যে উই আর কম্পোজড অফ মেনি পার্টস। মানুষ কিন্তু কোন রকম কোনো একটা সত্তা নয়, বরং মানুষের মধ্যে কিন্তু মেনি পার্টস, মানুষের মধ্যে অনেক কিছু রয়েছে, বডি, প্রাণ, মন, অন্তঃসত্ত্বা, সাইকি এন্ড জীবাত্মা, এই সবকিছুকে মিলে কিন্তু মানুষ গঠন হয়েছে, which contributes something to the total movements of our consciousness। মানুষের কিন্তু অনেক রকম পার্টস রয়েছে, আমরা শুধু বাইরের এই স্তরটাকেই দেখতে পাচ্ছি। সো শ্রী অরবিন্দ এখানে কি বলছেন, বলছেন কি, the confused of inadequate knowledge of man is on account of the fact that there are in reality two aspects of man's being, very very important line, two aspects of man being। শ্রী অরবিন্দ কিন্তু মানুষের দুটো প্রধান দিকের কথা বললেন, one is external and other is inner। একটা হচ্ছে আউটার বিং, মানে কি বাহ্য সত্তা। মানুষের কিন্তু দুটো প্রধান দিকের কথা তিনি আলোচনা করেছেন, একটা কি বাহ্য সত্তা বা এক্সটার্নাল, বাহ্য দেহ, বাহ্য মন, বাহ্য প্রাণ, এই অংশের মাধ্যম দিয়ে আমরা কথা বলছি, আমরা কোনো কাজ করছি, হাসছি, কাঁদছি, রাগ করছি, এটা এক্সটার্নাল পার্ট। এটা আমাদের কিন্তু ওয়াকিং কনসাসনেস। and other is inner, আন্তঃসত্ত্বা। এটা কিন্তু মানুষের গভীরে অবস্থান করে, তিনটে অংশ নিয়ে গঠিত। এটা কি কি সেগুলো দেখো,
the external is appearing to us is that aspect of our being that constitutes our working consciousness existence. তো এক্সটার্নাল পার্টটাকে কি বলা হচ্ছে? ওয়ার্কিং কনসাসনেস এক্সিস্টেন্স, যেটা বললাম। and there may even be a subconscious aspect of our life where do we not have any working consciousness, which is nothing but an obscure mind full of obstinate সংস্কার, impression and the association with notions, habitual reactions from by our past. তো এখানে কিন্তু আমি বললাম যে এক্সটার্নাল স্তরটাকে কি বলা হচ্ছে? যেখানে বাহ্য মন রয়েছে, বাহ্য প্রাণ রয়েছে, বাহ্য দেহ রয়েছে, এটা আমাদের জাগ্রত চেতনা। এবং আন্তঃসত্ত্বা বা ইনার বিং, এটা কিন্তু তিনটে অংশ নিয়ে গঠিত। একটা কি? ইনার ফিজিক্যাল, আন্তর্দৈহিক, এটা কিন্তু বাহ্য শরীরের, বাহ্য দেহের গভীর স্তর, ইনার ফিজিক্যাল। সেকেন্ডলি হচ্ছে ইনার ভাইটাল, এখানে থাকে কি? ইচ্ছা শক্তি, সাহস, আবেগ। এন্ড লাস্টলি হচ্ছে কি? ইনার মেন্টাল, এখানে থাকে কিন্তু গভীর চিন্তা যে আমরা করি, কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা যখন আমরা করি, and the intuitions, অন্তর্দৃষ্টি, এই স্তরে কিন্তু থাকে। তো অনেকে কি মনে করে যে এই যে অবচেতন, এই যে সাব কনসাসনেস, এটা কিন্তু প্রকৃত আমাদের ইনার অন্তঃসত্ত্বা, ইনার মেন্টাল স্তর, এই যে অবচেতন মন। তো শ্রী অরবিন্দ বলছেন এটা পুরোপুরি ভুল, এটা যারা ভাবে সেটা পুরোপুরি ভুল ভাবে। অবচেতন মন হলো কি? যেটা কিন্তু পুরনো অভ্যাস, সংস্কার, স্মৃতি, এই কিছু প্রতিক্রিয়া। and সাইকিক বিং মিন্স কি? এটা কিন্তু অরবিন্দের দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা, যে সাইকিক বিং, মানুষের অন্তরে যে একটা ঈশ্বরীয় সত্তা রয়েছে, এটাই কিন্তু সাইকিক বিং প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। প্রত্যেক মানুষ কিন্তু ঈশ্বরের একটা সত্তা রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে, মানুষের প্রকৃত অন্তর আত্মা এটা। কিন্তু আমরা এই সাইকিক বিংকে কিন্তু অনুভব করতে পারি না। এটা কিন্তু কেন? কারণ এটা কিন্তু হিডেনলি অবস্থায় থাকে, আমরা দেখতে পাই না সেটাকে। ওকে, অর্থাৎ এই যে রাগ, লোভ, অহংকার, কামনা, এসবের আড়ালে সেই সাইকিক বিং, সেটা কিন্তু আমরা কখনোই অনুভব করতে পারি না। এই সাইকিক বিং কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের মধ্যে যে অজ্ঞতা, এই যে রাগ করি, অহংকার, কামনা, এইগুলো এই অজ্ঞতার কারণে কিন্তু, এই কামনা বাসনার কারণে কিন্তু এগুলো প্রকাশিত হয় না। তো শ্রী অরবিন্দ বললেন কি? যে সাইকিক বিং, মানুষের অন্তরের সেই ঐশ্বরীয় সত্তাটাই হচ্ছে কিন্তু সাইকিক বিং, এটাই হচ্ছে মানুষের প্রকৃত পরিচয়। যদি কোশ্চেন আসে যে মানুষের প্রকৃত পরিচয়, এটা কিন্তু সাইকিক বিং বলেছে, শ্রী অরবিন্দ কিন্তু এটাকে সাইকিক বিং বলেছে। শ্রী অরবিন্দ divides the central being of man into two aspects, the upper and the lower. The upper is the Jivatma, Chaitya Purush. The upper is the aspects of man which is prior, and the lower is the psychic being to human evolution, which transcend in the process of ascent, but the lower present the true man in the process of the evolution. তো এখানে কিন্তু এই যে আমি বললাম যে সাইকিক বিং, এই সাইকিক বিং এরও কিন্তু ঊর্ধ্বে কি রয়েছে? জীবাত্মা রয়েছে। লেখো এটা, আপার ইজ দ্য জীবাত্মা এন্ড দ্য লোয়ার ইজ দ্য সাইকিক বিং। তো এই সাইকিক বিং বা চৈত্য সত্তার ঊর্ধ্বে রয়েছে কি? জীবাত্মা।
জীবাত্মা কি? জীবাত্মা হলো কিন্তু পরম আত্মার অংশ, মানুষের সর্বোচ্চ আত্মিক সত্তা। তো শ্রী অরবিন্দ কি বললেন? জীবাত্মা কিন্তু মানুষের সমস্ত স্তর, যেমন বডি, মাইন্ড, লাইফ অ্যান্ড সাইকিক বিং, সবকিছুকে ব্যবহার করে কিন্তু নিজের বিকাশ ঘটায়। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? আপার স্টেজ। জীবাত্মাকে কিন্তু আপার বলা হচ্ছে। তো শ্রী অরবিন্দের মতে মানুষের সত্তা, মানুষের নেচার, মানুষ কিন্তু শুধুমাত্র কোনো দেহ নয়, মানুষ কিন্তু বহু স্তরের সমন্বয়ে গঠিত হয়েছে। সর্বনিম্ন স্তরে রয়েছে কি? বাহ্য দেহ। আমাদের যে দৃশ্যমান যেই দেহ, সেটা কিন্তু একদম সর্বনিম্ন স্তরে রয়েছে। আর সর্বোচ্চ স্তরে রয়েছে কি? বাহ্য প্রাণ, যেটা ইচ্ছা, আবেগ, শক্তি, এবং আমরা যে কর্ম করছি সেই কর্ম প্রবণতার কিন্তু একটা প্রকাশ ঘটাচ্ছে। এবং বাহ্য স্তরের অন্তরে কি রয়েছে? আন্তর্দৈহিক, আন্তঃপ্রাণ এবং আন্তর্মানসিক, যা কিন্তু মানুষের গভীর এবং সূক্ষ্ম সূক্ষ্ম চেতনাকে, মানুষের মধ্যে যে কনসাসনেস, এগুলোকে প্রকাশ করে। এবং এই আন্তঃস্তরগুলোর কেন্দ্রস্থলে কি রয়েছে? সাইকিক বিং, যেটা লোয়ার স্টেজ, যা মানুষের প্রকৃত আধ্যাত্মিক সত্তা, মানুষকে সত্য দিকে, মানুষকে শুভ দিকে বা ঈশ্বরের পথে এই সাইকিক বিংই কিন্তু চালিত করে। এবং এই সাইকিক বিং এর ঊর্ধ্বে কি রয়েছে? জীবাত্মা রয়েছে, যেটা হচ্ছে কি একদম আপার স্টেজ। জীবাত্মা যা পরমাত্মার সাথে কিন্তু এক হয়ে যায়, এবং সেটা কিন্তু জন্ম, মৃত্যু, বিবর্তনের অতীত। জীবাত্মা কিন্তু সমগ্র ব্যক্তি মানুষকে কিন্তু পরিচালিত করে। এবং মানুষের চূড়ান্ত লক্ষ্য কি রয়েছে? সেই অতি মানুষ, সুপার মাইন্ডের দিকে অগ্রসর হওয়া, সেই দিব্য চেতনা, ডিভাইন লাইফ লাভ করা। তাই শ্রী অরবিন্দের মতে কিন্তু মানুষের প্রকৃত পরিচয় কেবল তার এই বাহ্য দেহ বা মন নয়, বরং এই সাইকিক বিং বা জীবাত্মা, এর মাধ্যমে একটা দিব্য বা সম্ভাবনাময় একটা আধ্যাত্মিক সত্তা দিকে নিজেকে নিয়ে যাওয়া। তো মানুষের প্রকৃত লক্ষ্য হবে কি? নিজের অন্তরের যে সাইকিক বিং, সেটাকে জাগ্রত করা এবং সুপার মাইন্ডে পৌঁছানো। এবং কোনো পরলোকে গিয়ে নয়, এই পৃথিবীতেই কিন্তু ডিভাইন লাইফ, এটা এই জগতে বা এই পৃথিবীতেই কিন্তু প্রতিষ্ঠা করা যায়। এর জন্য আমাকে পরলোকে যেতে হবে না। মানুষ কিন্তু এখনো অসম্পূর্ণ, মানুষ কিন্তু সসীম, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ঐশ্বরীয় এই সত্তাটা কিন্তু রয়েছে। আমরা সাধারণত কি দেখছি? বাহ্য মানুষকে দেখছি, কিন্তু প্রকৃত মানুষ হলো কি? এই সাইকিক বিং। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অন্তরের এই সাইকিক বিং রয়েছে। জীবাত্মা কিন্তু পরমাত্মার অংশ। এবং মানুষের জীবনের উদ্দেশ্য হলো কি? এই এভলিউশন, এই কনসাসনেস এর বিবর্তন ঘটিয়ে, চেতনার বিবর্তন ঘটিয়ে সেই ডিভাইন লাইফ, এটাকে প্রতিষ্ঠা করা, দিব্য জীবন, সেটাকে প্রতিষ্ঠা করা। এটাই কিন্তু তোমাদের রয়েছে। ওকে, তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে জীবাত্মা হচ্ছে মানুষের সর্বোচ্চ আধ্যাত্মিক সত্তা, এটা কিন্তু পরমাত্মার একটা চিরন্তন অংশ। জীবাত্মা কিন্তু জন্ম, মৃত্যু এবং এই যে বিবর্তন, এই এভলিউশনের কিন্তু অতীতে রয়েছে, এটা কখনোই পরিবর্তিত হয় না। কিন্তু সাইকিক বিং, এটা কিন্তু লোয়ার লোয়ার স্টেজ, এটা কিন্তু মানুষের অন্তরের আধ্যাত্মিক সত্তা, যা জীবাত্মার হিসাবে কাজ করে, জীবাত্মার প্রতিনিধি হিসাবে কাজ করে। এখান থেকে কিন্তু এই কোশ্চেন গুলোই তোমাদের আসবে।
যে জীবাত্মা এবং সাইকিক বিং এর মধ্যে কি পার্থক্য রয়েছে। জীবাত্মা কিন্তু পরমাত্মার অংশ এবং জীবাত্মা কিন্তু এই বিবর্তনের বাইরে, কিন্তু সাইকিক বিং কিন্তু এই বিবর্তনের মধ্যেই কাজ করে, রেভলিউশনের মধ্যেই কাজ করে। সর্বোচ্চ আত্মা হচ্ছে জীবাত্মা এবং মানুষের অন্তরের আধ্যাত্মিক সত্তা হচ্ছে কি সাইকিক বিং। ওকে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু মানে তোমাদের কোশ্চেন গুলো দেবে। তো দেখো, it is necessary to distinguish this aspect of man from the Jivatta. The Jivatta is conceived as the spark of the divine, as the human versions of Paramatta. তো জীবাত্মা কিন্তু পরমাত্মারই একটা অংশ। জীবাত্মা কিন্তু পরমাত্মার একটা চিরন্তন অংশ, যা মানুষের সর্বোচ্চ আধ্যাত্মিক সত্তা। And as such transcendence the individual expressions of life and mind in the individual's man. The psychic being on the other hand, কিন্তু সাইকিক বিং কিন্তু জীবাত্মার প্রতিনিধি হিসাবে মানুষের অন্তরে কিন্তু অবস্থান করে। মানুষকে কিন্তু সত্য, শুভ এবং ঈশ্বরের পথ কিভাবে লাভ করা যায় সেই পথে পরিচালিত করে সাইকিক বিং। এবং অন্তর্মন কিন্তু মানুষের গভীর চিন্তা, জ্ঞান এবং অন্তর্দৃষ্টির কিন্তু কেন্দ্র। The psychic being on the other hand is almost a deputy of the Jivatma expressing itself in the individual life. তো মানুষের এই আধ্যাত্মিক বিকাশ করছে কিন্তু এই বাহ্য স্তর থেকে, এই জীবাত্মা থেকে কিন্তু সাইকিক বিং। তারপর কিন্তু এই সাইকিক বিং এর কি হচ্ছে, এইটা কিন্তু জাগরণ করছে এবং শেষে কিন্তু এই জীবাত্মার উপলব্ধির মাধ্যম দিয়ে হচ্ছে এক্সপ্রেসিং ইটসেলফ। তাহলে এই সমস্ত স্তরগুলো কিন্তু একে অপরের সাথে যুক্ত। শ্রী অরবিন্দ কি বলছেন যে মানুষ কিন্তু কেবলমাত্র কোনো বডি নয়, কোনো দেহ নয়, সে পরমাত্মার দিকে অগ্রসর হচ্ছে। তো শ্রী অরবিন্দ বললেন কি, শুধু এই বহির আত্মা, এই জীব আত্মার কিন্তু কি বলছে, এই বহির আত্মার কিন্তু জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু এই সাইকিক বিং কিন্তু জন্ম মৃত্যুর অতীত। সাইকিক বিং এর কিন্তু কখনো জন্ম মৃত্যু হয় না। এবং এই সাইকিক বিং এর প্রধান কাজ কি, এটা কিন্তু সত্যের পথে চালিত করছে মানুষের মধ্যে যে আধ্যাত্মিক স্পিরিচুয়াল এই দিকটাকে কিন্তু মানুষকে অতি মানুষের দিকে নিয়ে যাচ্ছে, সুপার মাইন্ডের দিকে নিয়ে যাচ্ছে এই সাইকিক বিং। তাহলে জীবাত্মা কিন্তু সবসময় লেখো, এটা জীবাত্মা কি, এটা কিন্তু পরমাত্মার অংশ। সাইকিক বিং কি, এটা কিন্তু অন্তরের আধ্যাত্মিক সত্তা। আর বহির আত্মা কি, বহির আত্মা কিন্তু শরীর, মন এবং প্রাণ। এবং জীব আত্মা কিন্তু এই এভলিউশন, হ্যাঁ বলে দিচ্ছে, এটা লিখে নাও, এই জায়গাটা লিখে নাও, ঠিক আছে, তাহলে মনে থাকবে এক্সামের সময় এইখান থেকে কোশ্চেন আসে। তো এখানে লেখো যে জীবাত্মা কিন্তু সবসময় কিরকম হয়, এটা কিন্তু পরমাত্মারই অংশ, হিউম্যান ভার্সনস অফ পরমাত্মা। জীবাত্মা কিন্তু পরমাত্মার অংশ। সাইকিক বিং কিন্তু অন্তরের আধ্যাত্মিক সত্তা। সাইকিক বিং কিন্তু অন্তরের আধ্যাত্মিক সত্তা। বহির আত্মা, এরপর লেখো বহির আত্মা, এই যে শরীর, এই বডি, লাইফ, মাইন্ড, এইগুলো কিন্তু সব এই বহির আত্মার অংশ। এবং জীব আত্মা কিন্তু সবসময় কিরকম থাকে, জীব আত্মা কিন্তু এই এভলিউশন, এই বিবর্তন এর বাইরে কিন্তু জীব আত্মা থাকে। সাইকিক বিং কিন্তু সবসময় এই এভলিউশনের মধ্যেই থাকে এবং বহির আত্মাও কিন্তু এই এভলিউশনের মধ্যেই থাকে।
জীবাত্মার কখনোই জন্ম মৃত্যু হয় না। সাইকিক বিং এর কিন্তু জন্ম মৃত্যু নেই, বহির আত্মার কিন্তু রয়েছে। মানুষের তিনটে স্তর, মানুষের তিনটে স্তরের কথা আমি বললাম। জীবাত্মা ফার্স্ট হচ্ছে জীবাত্মা, এটা হচ্ছে পরমাত্মার অংশ, বিবর্তনের অতীত এবং সবসময় ইটার্নাল চিরন্তন যেটা। সাইকিক বিং এটা কি জীব আত্মার প্রতিনিধিত্ব করে থাকে, এই বিবর্তনের ইভলিউশনের মধ্যে কাজ করে। তো মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে কিন্তু পরিচালিত করে। ওকে, সাইকিক বিং। অ্যান্ড লাস্টলি হচ্ছে কি বহির আত্মা, এটা কিন্তু শরীর প্রাণ মন এর কিন্তু একটা বাহ্য প্রকাশ, জন্ম মৃত্যু এবং এটা কিন্তু পরিবর্তনের অধীন। এই যে জন্ম মৃত্যু হচ্ছে এটা কিন্তু বহির আত্মারই অধীন। জীব আত্মা হচ্ছে পরমাত্মার চিরন্তন প্রকাশ, সাইকিক বিং হচ্ছে অন্তরের, ওটা কি কি হচ্ছে সাইকিক বিং কি বললাম, যেটা কিন্তু বিবর্তনের মধ্যে কাজ করে। এই যে মানুষের আধ্যাত্মিক যে উন্নতি, মানুষের যে স্পিরিচুয়াল উন্নতি, সেই আধ্যাত্মিক উন্নতির পথে কিন্তু পরিচালিত করে কিন্তু এই সাইকিক বিং। এবং বহির আত্মা কিন্তু সবসময় এই যে জন্ম মৃত্যু পরিবর্তন এর অধীনে রয়েছে কিন্তু বহির আত্মা। ক্লিয়ার হয়েছে এই কনসেপ্ট? সব থেকে নিম্ন স্তর বহির আত্মা, ঠিক আছে? এই জন্ম মৃত্যু হচ্ছে এটাই কিন্তু বহির আত্মা। ওকে, বোঝা গেছে? জীব আত্মা কিন্তু সব থেকে ওপরে, একদম আপার স্টেজ, দেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ বলো। হ্যাঁ জীব না, জীব আত্মা জন্ম মৃত্যুর মধ্যে না, আমি কি বললাম ভালো করে বোঝো। জীব আত্মা কিন্তু এই পরমাত্মার চিরন্তন প্রকাশ, জীব আত্মা কখনোই কিন্তু জন্ম মৃত্যুর অধীনে থাকে না, জীব আত্মা থাকে না কখনোই জন্ম মৃত্যুর অধীনে। এটা জীব আত্মার কিন্তু কখনো বিবর্তনও হয় না, কিন্তু বহির আত্মার কিন্তু হয়, বহির আত্মার কিন্তু বিবর্তন হয়, বহির আত্মার কিন্তু জন্ম মৃত্যু হয়, জন্ম মৃত্যুর চক্রে কিন্তু আবর্তিত হয় কিন্তু বহির আত্মা। ঠিক আছে, ভুল বোঝো না কিন্তু, একদম ঠিক করে লেখো খাতায়। সাইকিক বিংও কিন্তু জন্ম মৃত্যুর না, সাইকিক বিংয়েরও কিন্তু নেই, ঠিক আছে? এটা কিন্তু সাইকিক বিং কি বললাম, এটা হচ্ছে জীবাত্মারই প্রতিনিধি সাইকিক বিং, এটা লোয়ার স্টেজ, বাট জীবাত্মারই প্রতিনিধি সাইকিক বিং, বিবর্তনের মধ্যে কাজ করে এটা। লেখো সাইকিক বিং কিন্তু বিবর্তনের মধ্যেই কাজ করে, ইভলিউশনের মধ্যেই কাজ করে, মানুষকে সবসময় একটা আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে সাইকিক বিং। ঠিক আছে? একদম, ইজ এ পার্ট অফ জীবাত্মা। সাইকিক বিং কিন্তু বহিরাত্মার পার্ট নয়, সাইকিক বিং ইজ এ পার্ট অফ জীবাত্মা। ওকে, একদম বোঝা গেছে এগুলো? এবার চলে আসবো কোশ্চেনে। তো ফার্স্ট কোশ্চেন, এক মিনিট, হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু শ্রী অরবিন্দ the primary aim of metaphysical philosophy is to, কে বলবে এর অ্যান্সারটা, কে দেবে? বুঝিয়ে বলো কি আছে এই কোশ্চেনটায়। অরবিন্দের দর্শনে হচ্ছে অতিরিক্ত স্পষ্ট করা আমাদের যে ফান্ডামেন্টাল বা মৌলিক যে সত্য, সেই সত্য এবং হচ্ছে নিয়ন্ত্রণ সত্তা সম্পর্কে সেগুলোকে হচ্ছে
a valid metaphysical theory must be? শ্রী অরবিন্দের মতে তার মেটাফিজিক্যাল থিওরির প্রধান বৈশিষ্ট্য কি হওয়া উচিত? বেসড অনলি অন লজিক, লজিকের ওপর যুক্তি দেওয়া উচিত, বেস্ট করে করা উচিত। কনসিস্টেন্ট উইথ হিউম্যান এক্সপিরিয়েন্স, কেবলমাত্র এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার সাথে কনসিস্টেন্ট বা সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড, দৃশ্যমান জগতের থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়া। এন্টায়ারলি মাইস্টিক্যাল, রহস্যবাদ, রহস্যবাদের ওপর নির্ভর হওয়া। কি বলেছিলাম এটা একদম ফার্স্টে বলেছিলাম এই জায়গাটা। অপশন বি, হিউম্যান এক্সপিরিয়েন্সের সাথে কনসিস্টেন্ট হতে হবে সব সময়, মানুষের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলতে হবে একদম। Which of the following is not one শ্রী অরবিন্দোস ফোর থিওরিজ অফ এক্সিস্টেন্স? কোনটা এর মধ্যে থেকে তোমাকে নেই বলছে? নট, কোনটা নেই বলো? একদম ডুয়ালিস্টিক থিওরি পড়ে না একদম। According to the super cosmic theory, which alone is ultimate real? সুপার কসমিক থিওরিতে কোনটা একমাত্র আলটিমেটলি রিয়েল বলো? একদম, এটা বলো। বলো কি হবে এটা? সবাই অ্যান্সার দাও, কোনটা হবে? এটা কি হবে? অপশন সি হবে। Treats the world as illusion, leaves no room for becoming. বোঝা গেছে এটা কেন সি হলো? কেন সি হলো এটা বলো, কেন সি হলো? কারণ হচ্ছে সুপার কসমিক থিওরিতে হচ্ছে একমাত্র রিয়েল বলা হয়েছে, আর জগৎকে বলা হচ্ছে একদম, জগৎকে মায়া বা ভ্রম কিন্তু মনে করে এবং বিবর্তন বা পরিবর্তনের স্থান দেয় না একদম। Which of the following best represent the cosmic or terrestrial theory? কোনটা রিপ্রেজেন্ট করছে এখান থেকে? Cosmic, only the material universe is ultimately real একদম। According to Sri Aurobindo, integral synthetic theory, earth life should be understood as? অপশন সি একদম। আচ্ছা এটা করো। কোন সিকোয়েন্সটা হবে? অপশন সি। অপশন সি কি করে হবে এটা? হ্যাঁ অপশন এ হবে একদম, অপশন এ হবে। ডিবিসিএ, ডিবিসিএ একদম। আচ্ছা এটা করো, অ্যারেঞ্জ করো এটা। আগে পরে কোনটা হবে? সিবিডিএ একদম, সিবিডিএ বলো এটা। According to Sri Aurobindo, the man perceived through the senses is not the complete man. শ্রী অরবিন্দের মতে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে মানুষকে উপলব্ধি করি, ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে, সে কখনোই প্রকৃত মানুষ হতে পারে না বা কমপ্লিট ম্যান হতে পারে না। হিউম্যান নেচার কনসিস্ট অফ বোথ অ্যান এক্সটার্নাল বিং অ্যান্ড এ ইনার বিং। বলো, মানুষের প্রকৃতির দুটো দিক রয়েছে, একটা বাহ্য দিক, একটা আন্তর্দিক। কোনটা হবে? দুটোই ঠিক অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশনস একদম। According to Sri Aurobindo, the subconsciousness mind is the same as the inner being. Psychic being মানে চৈত্য পুরুষ মানে হচ্ছে কিন্তু সাইকিক বিং, ঠিক আছে? চৈত্য পুরুষ মানে হচ্ছে সাইকিক বিং। শ্রী অরবিন্দের মতে অবচেতন মন এবং চৈত্য পুরুষ বা সাইকিক বিং একই জিনিস, হয় কি?
অবচেতন মনকে ভুল, একদম। অবচেতন মন কি? এটা অতীতের সংস্কার, অভ্যাস, কখনোই সাইক্লিক দিনের সাথে এটা এক নয়, একদম। আর পরেরটা বলো, পরেরটা, পরেরটা ঠিক রয়েছে একদম। আচ্ছা, এটা according to Sri Aurobindo, the psychic being is involved in the process of evolution. বিবর্তন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সাইকিক বিং, একদম। দুটোই ঠিক। এন্ড কারেক্ট এক্সপ্লেনেশন আর নট। জীবাত্মা ইজ, জীবাত্মা ইজ বিয়ন্ড ইভলিউশন। জীবাত্মা কখনো কিন্তু ইভলিউশনের মধ্যে থাকে না, একদম। এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন। According to Sri Aurobindo, the Jivatma is a portion, spark of the divine self. তাই কি বলো? জীবাত্মা পরমাত্মার অংশ, জীবাত্মা পরমাত্মার অংশ, একদম ঠিক। And the Jivatma transcends the individual expression of mind and life and can merge in complete identity with the divine. জীবাত্মা ব্যক্তিগত মন, হ্যাঁ, জীবাত্মা কি ব্যক্তিগত মন এবং জীবন, লাইফের সীমাকে অতিক্রম করে পরমাত্মার সাথে একদম আইডেন্টিক্যাল, একদম অভিন্ন হয়ে যায়, একদম। দুটোই ঠিক and the correct explanations. According to Sri Aurobindo, only the outer self is subject to birth, decay and the destructions. কেবল বাহ্য সত্তা, বাহ্য সত্তা বা বহির আত্মার জন্ম, মৃত্যু, ক্ষয়, ধ্বংসের অধীন। ঠিক নাকি ভুল? আর পরেরটা, দ্য চৈত পুরুষ বা সাইকিক বিং ইজ দ্য সাবটেল সোল, imperishable, continuous through many births to promote divine transformation. সাইকিক বিং হচ্ছে একটা সাবটেল সোল যা বহু জন্ম ধরে মানুষের আধ্যাত্মিক রূপান্তর এর জন্য কাজ করে, ডিভাইন ট্রান্সফরমেশন করে থাকে, আধ্যাত্মিক রূপান্তর করে থাকে। এটাও ঠিক। কারেক্ট এক্সপ্লেনেশন অর নট? কেন? জন্ম মৃত্যু কেবল বাহ্য সত্তার ক্ষেত্রে প্রযোজ্য এবং সাইকিক বিং কি অবিনশ্বর। এই কারণেই এটা কি হচ্ছে কি হচ্ছে না? তোমাদের কি মনে হচ্ছে? বাহ্য সত্তা বলতে কি বুঝিয়েছিলাম? বাহ্য দেহ, বাহ্য মন, বাহ্য প্রাণ জন্মগ্রহণ করছে, পরিবর্তিত হচ্ছে, একসময় ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। কারেক্ট এক্সপ্লেনেশন নয়, তাই তো? একদম। এটা কিন্তু, এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন নয়, একদম। এটা কিন্তু বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হবে। both A and R2 are not correct explanations of A. ওকে, তো আজকের আমরা 15টা কোশ্চেন সলভ করলাম। তোমাদের কোনো প্রবলেম আছে নাকি বলতে পারো এবার। আজকের ক্লাসে বোঝা গেছে তোমাদের কিন্তু এই সিকোয়েন্স গুলো দিয়ে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন দিলে এই ধরনের সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন আসবে, কোনটা আগে কোনটা পরে আছে, ঠিক আছে? অন্যভাবেও আসতে পারে, এগুলো মাল্টিপল কারেক্ট অ্যান্সার কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে? তো বোঝা গেছে আজকের ক্লাস? বোঝা গেছে সবার? আচ্ছা, ঠিক আছে। কালকে কিন্তু সকালে ক্লাস রয়েছে SLST, ঠিক আছে? 11টা থেকে ক্লাস রয়েছে কালকে সকালে। ওকে, তাহলে গুড নাইট সবাইকে। তোমরা ক্লাস বোঝা গেলে লেফট করে যেতে পারো।